আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৭০তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফান ও পারমিতা যখন মিতুর হয়ে আরমানকে বোঝাতে যাবে, তখন আরমান বলে উঠবে, লালবউ প্লিজ তুমি অন্তত মিতুর হয়ে আমাকে বোঝাতে এসো না। ও তোমার সাথে কতভাবে কত অন্যায় করেছে ভুলে গেছো? ও আমাকে ঔষধ খাইয়ে অসুস্থ বানিয়ে রেখেছিল। ও আমারই বন্ধুর সাথে রিলেশন করে আমার মায়ের গহনা নিয়ে পালিয়ে গিয়েছিল, তবুও কিন্তু ওকে আমি কিছুই বলিনি। কিন্তু ও এবার যে অন্যায় করেছে তাতে ওকে কখনোই আমি ক্ষমা করব না। এই বলে সে তার রুমে চলে যাবে। তখন ইরফান পারিকে বলবে, এদিকে এত ঝামেলায় তোমার মাথার এক্সরে করানোর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, কালকে সকালে তোমার মাথার এক্সরে করিয়ে তবেই আমি অফিসে যাব। সেই অনুযায়ী সে পরদিন সকালে অফিসে যাওয়ার আগে পারিকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য রওনা করলে পারি তাকে সাথে নিতে চাইবে না, কারণ তার যে কোনো মেজর প্রবলেম হয়েছে সেটা পারি বুঝতে পেরে যাবে। তাই সে ইরফানকে সাথে নিতে চাইবে না। সে ইরফানকে বলবে, ইরফান তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমি ঠিক আছি, আমি একাই আমার এক্সরে করিয়ে নিতে পারবো, তুমি অফিসে চলে যাও। ওইদিকে রিয়াকে দেখা যাবে সে এবার সত্যজিৎকে একটা ভিডিও ক্লিপ পাঠাবে, যাতে রিয়া তার বাবার আইডেন্টিটি ইউজ করে একজন গয়নার বিজনেসম্যান হিসেবে নিজেকে পরিচয় দিবে এবং সত্যজিৎ ঠাকুরের অনেক প্রশংসা করবে। সাথে সে পারমিতার শত্রু হিসেবেও নিজেকে প্রেজেন্ট করবে, যাতে করে সত্যজিৎ ঠাকুর রিয়াকে বিশ্বাস করে এবং তার সাথে কন্ট্যাক্ট করতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিথিলা এবার বিজনেস করবে বলে পল্লবের কাছে তার বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য জেদ করবে, আর বাবার বিরুদ্ধে পল্লবকে ভুলভাল বোঝাতে থাকবে। আর এর সব কথা পল্লবের বাবা শুনে ফেলবে। এসব কথা শুনে পল্লবের বাবাকে দেখা যাবে সে মনে অনেক কষ্ট পাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।